শ্রীকৃষ্ণের এক ভক্তের ভাগ্য বদলে যাওয়ার গল্প। যেদিন মানুষ তোমাকে বলবে তোমার ভাগ্যে কিছুই নেই, সেদিন মনে রেখো তোমার ভাগ্য মানুষ লেখে না। কারণ এমনও রাত আসে যখন একজন মানুষ সমস্ত আশা হারিয়ে ফেলে, চোখের জল লুকিয়ে একা বসে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের সবচেয়ে বড় দরজাটি খুলে দেন। কিন্তু সেই দরজাটি খুলতে হলে একটি জিনিস প্রয়োজন, বিশ্বাস। এই গল্পটি এমন একজন মানুষের যার জীবনে ছিল না টাকা, ছিল না সম্মান, ছিল না কোনো সাহায্য। মানুষ তাকে ব্যর্থ বলতো, দুর্ভাগা বলতো, এমনকি তার নিজের কাছের মানুষও একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু সে একটি কাজ কোনোদিন বন্ধ করেনি। প্রতিদিন সে শ্রীকৃষ্ণের নাম নিত। তার নাম ছিল মাধব। একটি ছোট্ট গ্রামে মাধব তার বৃদ্ধ মায়ের সঙ্গে বাস করত। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল তাদের ছোট্ট কুঁড়ে ঘর। বর্ষাকালে ছাদ দিয়ে জল পড়ত, শীতকালে ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে পড়ত, আর গরমকালে সেই ঘর যেন আগুনের মতো হয়ে উঠত। মাধব খুব গরিব ছিল, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল দারিদ্র্য নয়, তার সবচেয়ে বড় সমস্যা ছিল মানুষ তাকে বিশ্বাস করত না। যখন সে কোনো কাজ চাইতে যেত, কেউ বলতো তোমার দ্বারা কিছু হবে না, কেউ বলতো তুমি যতই চেষ্টা করো তোমার ভাগ্য খারাপ, আর কেউ হাসতে হাসতে বলতো কৃষ্ণের নাম নিয়ে পেট ভরবে। মাধব সব শুনত, কিন্তু কোনো উত্তর দিত না। প্রতিদিন ভোর হওয়ার আগেই সে ঘুম থেকে উঠত, নদীর ধারে গিয়ে স্নান করত, তারপর গ্রামের ছোট্ট কৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলতো, হে কৃষ্ণ, আজ আমার কাছে কিছু নেই, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আজও আমাকে এমন শক্তি দিও যাতে আমি হেরে না যাই। তারপর সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন এলো না। একদিন সন্ধ্যায় মাধব কাজ না পেয়ে বাড়ি ফিরছিল। তার পকেটে ছিল মাত্র 2টি মুদ্রা। বাড়িতে তার মা 3 দিন ধরে ঠিকমতো খাবার খাননি। দরজার কাছে পৌঁছে মাধব দেখল তার মা চুপচাপ বসে আছেন। মাধব বুঝে গেল শ্রীকৃষ্ণের এক ভক্তের ভাগ্য বদলে যাওয়ার গল্প। যেদিন মানুষ তোমাকে বলবে তোমার ভাগ্যে কিছুই নেই, সেদিন মনে রেখো তোমার ভাগ্য মানুষ লেখে না। কারণ এমনও রাত আসে যখন একজন মানুষ সমস্ত আশা হারিয়ে ফেলে, চোখের জল লুকিয়ে একা বসে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের সবচেয়ে বড় দরজাটি খুলে দেন। কিন্তু সেই দরজাটি খুলতে হলে একটি জিনিস প্রয়োজন, বিশ্বাস। এই গল্পটি এমন একজন মানুষের যার জীবনে ছিল না টাকা, ছিল না সম্মান, ছিল না কোনো সাহায্য। মানুষ তাকে ব্যর্থ বলতো, দুর্ভাগা বলতো, এমনকি তার নিজের কাছের মানুষও একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু সে একটি কাজ কোনোদিন বন্ধ করেনি। প্রতিদিন সে শ্রীকৃষ্ণের নাম নিত। তার নাম ছিল মাধব। একটি ছোট্ট গ্রামে মাধব তার বৃদ্ধ মায়ের সঙ্গে বাস করত। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল তাদের ছোট্ট কুঁড়ে ঘর। বর্ষাকালে ছাদ দিয়ে জল পড়ত, শীতকালে ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে পড়ত, আর গরমকালে সেই ঘর যেন আগুনের মতো হয়ে উঠত। মাধব খুব গরিব ছিল, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল দারিদ্র্য নয়, তার সবচেয়ে বড় সমস্যা ছিল মানুষ তাকে বিশ্বাস করত না। যখন সে কোনো কাজ চাইতে যেত, কেউ বলতো তোমার দ্বারা কিছু হবে না, কেউ বলতো তুমি যতই চেষ্টা করো তোমার ভাগ্য খারাপ, আর কেউ হাসতে হাসতে বলতো কৃষ্ণের নাম নিয়ে পেট ভরবে। মাধব সব শুনত, কিন্তু কোনো উত্তর দিত না। প্রতিদিন ভোর হওয়ার আগেই সে ঘুম থেকে উঠত, নদীর ধারে গিয়ে স্নান করত, তারপর গ্রামের ছোট্ট কৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলতো, হে কৃষ্ণ, আজ আমার কাছে কিছু নেই, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আজও আমাকে এমন শক্তি দিও যাতে আমি হেরে না যাই। তারপর সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন এলো না। একদিন সন্ধ্যায় মাধব কাজ না পেয়ে বাড়ি ফিরছিল। তার পকেটে ছিল মাত্র 2টি মুদ্রা। বাড়িতে তার মা 3 দিন ধরে ঠিকমতো খাবার খাননি। দরজার কাছে পৌঁছে মাধব দেখল তার মা চুপচাপ বসে আছেন। মাধব বুঝে গেল শ্রীকৃষ্ণের এক ভক্তের ভাগ্য বদলে যাওয়ার গল্প। যেদিন মানুষ তোমাকে বলবে তোমার ভাগ্যে কিছুই নেই, সেদিন মনে রেখো তোমার ভাগ্য
মানুষ লেখে না। কারণ এমনও রাত আসে যখন একজন মানুষ সমস্ত আশা হারিয়ে ফেলে, চোখের জল লুকিয়ে একা বসে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের সবচেয়ে বড় দরজাটি খুলে দেন। কিন্তু সেই দরজাটি খুলতে হলে একটি জিনিস প্রয়োজন: বিশ্বাস। এই গল্পটি এমন একজন মানুষের যার জীবনে ছিল না টাকা, ছিল না সম্মান, ছিল না কোনো সাহায্য। মানুষ তাকে ব্যর্থ বলতো, দুর্ভাগা বলতো, এমনকি তার নিজের কাছের মানুষও একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু সে একটি কাজ কোনোদিন বন্ধ করেনি। প্রতিদিন সে শ্রীকৃষ্ণের নাম নিত। তার নাম ছিল মাধব। একটি ছোট্ট গ্রামে মাধব তার বৃদ্ধ মায়ের সঙ্গে বাস করত। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল তাদের ছোট্ট কুঁড়ে ঘর। বর্ষাকালে ছাদ দিয়ে জল পড়ত, শীতকালে ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে পড়ত, আর গরমকালে সেই ঘর যেন আগুনের মতো হয়ে উঠত। মাধব খুব গরিব ছিল, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল দারিদ্র্য নয়। তার সবচেয়ে বড় সমস্যা ছিল মানুষ তাকে বিশ্বাস করত না। যখন সে কোনো কাজ চাইতে যেত, কেউ বলতো, তোমার দ্বারা কিছু হবে না। কেউ বলতো, তুমি যতই চেষ্টা করো তোমার ভাগ্য খারাপ। আর কেউ হাসতে হাসতে বলতো, কৃষ্ণের নাম নিয়ে পেট ভরবে। মাধব সব শুনত, কিন্তু কোনো উত্তর দিত না। প্রতিদিন ভোর হওয়ার আগেই সে ঘুম থেকে উঠত, নদীর ধারে গিয়ে স্নান করত, তারপর গ্রামের ছোট্ট কৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলতো, হে কৃষ্ণ, আজ আমার কাছে কিছু নেই, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আজও আমাকে এমন শক্তি দিও যাতে আমি হেরে না যাই। তারপর সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন এলো না। একদিন সন্ধ্যায় মাধব কাজ না পেয়ে বাড়ি ফিরছিল। তার পকেটে ছিল মাত্র 2টি মুদ্রা। বাড়িতে তার মা 3 দিন ধরে ঠিকমতো খাবার খাননি। দরজার কাছে পৌঁছে মাধব দেখল তার মা চুপচাপ বসে আছেন। মাধব বুঝে গেল শ্রীকৃষ্ণের এক ভক্তের ভাগ্য বদলে যাওয়ার গল্প। যেদিন মানুষ তোমাকে বলবে তোমার ভাগ্যে কিছুই নেই, সেদিন মনে রেখো, তোমার ভাগ্য মানুষ লেখে না। কারণ এমনও রাত আসে যখন একজন মানুষ সমস্ত আশা হারিয়ে ফেলে, চোখের জল লুকিয়ে একা বসে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের সবচেয়ে বড় দরজাটি খুলে দেন। কিন্তু সেই দরজাটি খুলতে হলে একটি জিনিস প্রয়োজন: বিশ্বাস। এই গল্পটি এমন একজন মানুষের যার জীবনে ছিল না টাকা, ছিল না সম্মান, ছিল না কোনো সাহায্য। মানুষ তাকে ব্যর্থ বলতো, দুর্ভাগা বলতো, এমনকি তার নিজের কাছের মানুষও একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু সে একটি কাজ কোনোদিন বন্ধ করেনি। প্রতিদিন সে শ্রীকৃষ্ণের নাম নিত। তার নাম ছিল মাধব। একটি ছোট্ট গ্রামে মাধব তার বৃদ্ধ মায়ের সঙ্গে বাস করত। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল তাদের ছোট্ট কুঁড়ে ঘর। বর্ষাকালে ছাদ দিয়ে জল পড়ত, শীতকালে ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে পড়ত, আর গরমকালে সেই ঘর যেন আগুনের মতো হয়ে উঠত। মাধব খুব গরিব ছিল, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল দারিদ্র্য নয়। তার সবচেয়ে বড় সমস্যা ছিল মানুষ তাকে বিশ্বাস করত না। যখন সে কোনো কাজ চাইতে যেত, কেউ বলতো, তোমার দ্বারা কিছু হবে না। কেউ বলতো, তুমি যতই চেষ্টা করো তোমার ভাগ্য খারাপ। আর কেউ হাসতে হাসতে বলতো, কৃষ্ণের নাম নিয়ে পেট ভরবে। মাধব সব শুনত, কিন্তু কোনো উত্তর দিত না। প্রতিদিন ভোর হওয়ার আগেই সে ঘুম থেকে উঠত, নদীর ধারে গিয়ে স্নান করত, তারপর গ্রামের ছোট্ট কৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলতো, হে কৃষ্ণ, আজ আমার কাছে কিছু নেই, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আজও আমাকে এমন শক্তি দিও যাতে আমি হেরে না যাই। তারপর সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন এলো না। একদিন সন্ধ্যায় মাধব কাজ না পেয়ে বাড়ি ফিরছিল। তার পকেটে ছিল মাত্র 2টি মুদ্রা। বাড়িতে তার মা 3 দিন ধরে ঠিকমতো খাবার খাননি। দরজার কাছে পৌঁছে মাধব দেখল তার মা চুপচাপ বসে আছেন। মাধব বুঝে গেল শ্রীকৃষ্ণের এক ভক্তের ভাগ্য বদলে যাওয়ার গল্প। যেদিন মানুষ তোমাকে বলবে তোমার ভাগ্যে কিছুই নেই, সেদিন মনে রেখো, তোমার ভাগ্য মানুষ লেখে না। কারণ এমনও রাত আসে যখন একজন মানুষ সমস্ত আশা হারিয়ে ফেলে, চোখের জল লুকিয়ে একা বসে থাকে।
আর ঠিক সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের সবচেয়ে বড় দরজাটি খুলে দেন। কিন্তু সেই দরজাটি খুলতে হলে একটি জিনিস প্রয়োজন, বিশ্বাস। এই গল্পটি এমন একজন মানুষের, যার জীবনে ছিল না টাকা, ছিল না সম্মান, ছিল না কোনো সাহায্য। মানুষ তাকে ব্যর্থ বলতো, দুর্ভাগা বলতো, এমনকি তার নিজের কাছের মানুষও একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু সে একটি কাজ কোনোদিন বন্ধ করেনি। প্রতিদিন সে শ্রীকৃষ্ণের নাম নিত। তার নাম ছিল মাধব। একটি ছোট্ট গ্রামে মাধব তার বৃদ্ধ মায়ের সঙ্গে বাস করত। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল তাদের ছোট্ট কুঁড়ে ঘর। বর্ষাকালে ছাদ দিয়ে জল পড়ত, শীতকালে ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে পড়ত, আর গরমকালে সেই ঘর যেন আগুনের মতো হয়ে উঠত। মাধব খুব গরিব ছিল, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল দারিদ্র্য নয়, তার সবচেয়ে বড় সমস্যা ছিল মানুষ তাকে বিশ্বাস করত না। যখন সে কোনো কাজ চাইতে যেত, কেউ বলতো, তোমার দ্বারা কিছু হবে না। কেউ বলতো, তুমি যতই চেষ্টা করো তোমার ভাগ্য খারাপ। আর কেউ হাসতে হাসতে বলতো, কৃষ্ণের নাম নিয়ে পেট ভরবে। মাধব সব শুনত, কিন্তু কোনো উত্তর দিত না। প্রতিদিন ভোর হওয়ার আগেই সে ঘুম থেকে উঠত, নদীর ধারে গিয়ে স্নান করত, তারপর গ্রামের ছোট্ট কৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলতো, হে কৃষ্ণ, আজ আমার কাছে কিছু নেই, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আজও আমাকে এমন শক্তি দিও যাতে আমি হেরে না যাই। তারপর সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। একদিন নয়, 2 দিন